দোকানে এসে দেখি লাইন নাই। আমার তো তখন অবস্থা খারাপ। তারপর যা হলো কথা কম, সকালে ঘুম থেকে উঠে দেখি আজকের ওয়েদারটা একদম দারুণ হয়ে আছে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি গোসলটা সেরে নিলাম। আর এদিকে ওয়েদারটা দেখে আমার তো পুরো মাথায় খারাপ। সকাল সকাল ছাদে উঠে এমন সুন্দর ভিউ দেখবো সেটা একদমই আশা করিনি। এদিকে দেখি ম্যাও ছাদে উঠে নিজের মতো করে খেলাধুলা করছে। তারপর মোবাইলটা হাতে নিয়ে ছাদের উপরে একটু হাঁটাহাঁটি করলাম। এরপর আর দেরি না করে নিচে নেমে গেলাম খাওয়ার জন্য। নিচে এসে দেখি ঘুগনি মুড়ি তৈরি। এটা দেখে আমার মনটা একদম খুশি হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে কলতলায় গিয়ে মুখটা ধুয়ে নিলাম। তারপর দেখি আরেকটি ম্যাও বিছানায় ঘুমিয়ে আছে। এরপর অল্প একটু পারফিউম লাগিয়ে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আকাশটা একদম নীলচে হয়ে আছে, দেখতে সত্যি বেশ ভালোই লাগছে। দোকান এসে দেখি লাইন নেই। আমার তো এখন মাথায় খারাপ। তার উপর গরম এমন পড়েছে যে বুঝতে পারছিলাম না কি করব। এদিকে দেখি দোকানটাও বেশ নোংরা হয়ে আছে, আর দোকানের সব নোংরা পরিষ্কার করে ফেললাম। এদিকে দেখি জলও শেষ হয়ে গেছে এবং লাইনও নাই। আমার পুরো মাথা খারাপ হয়ে গেছে। হঠাৎ করে লাইন চলে এলো। ফ্যানের হাওয়া খেয়ে তখন একটু স্বস্তি পেলাম। তারপর একটু জল খেয়ে আবার কাজে লেগে গেলাম। এরপর জল আনতে হবে, তাই দোকানে তালা মেরে মুজাহিদুলদের বাড়ির দিকে চলে গেলাম। গিয়ে দেখি হামিম আজ বেশ হাসি খুশি মুডে আছে। তারপর দোকানে এসে জলের জারটা লাগিয়ে দিলাম। জল ভরে দোকানের বাকি কাজগুলো করতে লাগলাম। মাঝে একটু প্রবলেম হলেও শেষ পর্যন্ত সব কাজ করে হাত ধুয়ে নিলাম। তারপর একটু জল খেয়ে মোবাইল ঘাঁটতে শুরু করলাম। আমার ভিডিও দেখছি আপনারা বেশ ভালোই সাপোর্ট করছেন। এদিকে দোকান লাগানোর সময় প্রায় হয়ে গেছিল। ঠিক তখনই ওদের ডাক এলো, চা খাবা তো আসো। আমি আর দেরি না করে সরাসরি মুজাহিদুল্লাহ দোকান চলে গেলাম। গিয়ে দেখি খাবিরুল আগে থেকে বসে আছে। তারপর সবাই মিলে চা খেতে শুরু করলাম এবং আমান বাবু বেশ বিরক্ত করছিল। আপনারা যদি এরকম মিনি ব্লগ দেখতে চান আমার ফেসবুক পেজটা ফলো করে রাখুন। কথা কম।